অভিষেকের প্রাক্কালেই নিজের ক্ষমতায় ফেরা উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন একদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্বভার নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন। তাকে আনতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিমান পাঠান। তাতে চেপে ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন। বিমানবন্দর থেকে ট্রাম্প যান তার ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে। সেখানে কিংবদন্তি শিল্পী এলভিস প্রেসলির অনুকরণকারী লিও ভেজ গানে ট্রাম্প ও তার পরবর্তী ফার্স্ট লেডিকে স্বাগত জানান। ৭৮ বছর বয়সী ট্রাম্প শপথ গ্রহণের আগে রোববার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে যুক্ত হবেন। সোমবার অভিষেক পরবর্তী এক অনুষ্ঠানেও সমর্থকদের সঙ্গে এখানে দেখা হবে তার। সোমবার ট্রাম্পের শপথ নেওয়ার দিন ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ ঠান্ডা পড়তে পারে আবহাওয়ার এমন পূর্বাভাস থাকায় এরই মধ্যে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কংগ্রেসের ভেতরে দেয়াল ঘেরা হল ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এরপর সেখানেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেবেন। তার এই ভাষণের প্রতিপাদ্য হবে ঐক্য ও শক্তি। সমর্থকরা অভিষেক অনুষ্ঠান দেখতে পারবেন ক্যাপিটাল ওয়ান এরেনার ভেতর বড় পর্দায়, জানিয়েছেন ট্রাম্প। এই ক্যাপিটাল ওয়ান এরেনা হচ্ছে প্রফেশনাল বাস্কেটবল ও হকি ভেন্যু, যার ধারণ ক্ষমতা মাত্র ২০,০০০। অভিষেকের পর পেনসিলভেনিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত মার্চিং ব্যান্ড ও অন্যান্য দলকে নিয়ে যে শোভাযাত্রা হওয়ার কথা তাও এই স্পোর্টস ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়েছে। অভিষেকের সাক্ষী হতে ট্রাম্পের অনেক সমর্থক ইতিমধ্যেই ওয়াশিংটন পৌঁছে গেছেন। ভেন্যু পরিবর্তনের খবর পেয়ে তাদের অনেকেই হতাশ। মার্কিন কংগ্রেস ভবন সংশ্লিষ্ট মাঠ থেকে ট্রাম্পের অভিষেক দেখতে এরই মধ্যে ২,২০,০০০-এর বেশি সমর্থক টিকিট কেটে রেখেছেন। এখন নতুন পরিস্থিতিতে ওই টিকিটধারীর কিয়দংশই ক্যাপিটাল ওয়ান এরেনায় ঢুকতে পারবেন। এরই মধ্যে ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নারী অধিকার, জলবায়ু সংকট ও জাতিগত ন্যায় বিচারের মতো সাংবিধানিক অধিকারগুলো ক্ষুণ্ণ হওয়ার শঙ্কায় পিপলস মার্চ নামে এই বিক্ষোভ। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদেও ২০২৪ সালে নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গত নভেম্বরের নির্বাচন ও এর আগে নির্বাচনী প্রচারণায় নারী অধিকারের বিষয়ে ট্রাম্পের নীতি নিয়ে অনেকের মধ্যে ক্ষোভের জন্ম হয়, যার প্রতিফলন এই বিক্ষোভে দেখা যাচ্ছে। চলমান এই বিক্ষোভের অংশগ্রহণকারী অধিকাংশই নারী। IBTV USA, নিউ ইয়র্ক।